আল্লাহ রাব্বুল আলামিন নির্বিচারে নির্যাতন নিষ্পেষণের মাধ্যমে যে পরীক্ষাটা আমাদেরকে নিয়েছেন, আবার একটি ভালো পরিবেশ দিয়ে সেটাও কিন্তু আল্লাহ পরীক্ষা নিচ্ছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা হাদীদের মধ্যে বলেছেন, লিকাই লা তাআসা ওয়ালা মা ফাতাকুম ওয়ালা তাফরাহু মা তাকুম আল্লাহু লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাকুরা, যে তোমরা যদি তোমাদের আন্দোলনে তোমাদের কাজের মধ্যে ভালো কিছু হারিয়ে ফেলো, তার জন্য তুমি দুঃখ বেদনা করো না। আবার অতিরিক্ত যদি কিছু পাও তাহলে তোমরা গর্ব অহংকার করে না, আনন্দে আত্মহারা হয়ে যায় না। আজ কিন্তু সুন্দর পরিবেশ পেয়েছি আমরা, বিভিন্ন ইউনিয়নে আমাদের কাজের পর্যালোচনা করে আমরা দেখতে পাচ্ছি যে কাজের পর্যালোচনায় আমরা কিন্তু এই সুন্দর পরিবেশকে কাজে লাগিয়ে সেই কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে কিন্তু ব্যর্থ হচ্ছি। কারণ আজকে আমাদের অনেকেই অলস হয়ে গিয়েছে, আজকে আমাদের অনেকেই চিন্তা করছে এখন সুযোগ পেয়েছি সুন্দরভাবে ব্যবসাটা করে নি, সুযোগ পেয়েছি পরিবারের সাথে সুন্দরভাবে আমার সময়টা কাটিয়ে যায়, ভ্রমণ করে সুন্দরভাবে চাকরিটা করি। দীর্ঘদিন তো পালাইছিলাম, কষ্টে ছিলাম, কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই এই কঠিন পরীক্ষায় যদি যুব সমাজ উত্তীর্ণ হতে না পারে, আল্লাহ রাব্বুল আলামিন এই সময় কতদিন ডাকবেন সেটা আমরা জানি না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা তওবার মধ্যে বলেছেন, কুলিন কানা আবাউকুম আবনাকুম ইখওয়ানুকুম আজওয়াজুকুম আশিরাতুকুম আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাকশানা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলেছেন যে তোমাদের পিতা, তোমাদের ভাই, তোমাদের ছেলে সন্তান, তোমাদের স্ত্রী, তোমাদের ব্যবসা বাণিজ্য, তোমাদের সহায় সম্পদ আল্লাহ তার রসুলের পদে জিহাদ করা থেকে তোমরা যদি এগুলোকে অধিক ভালোবাসো তাহলে তোমরা অপেক্ষা করতে থাকো, তোমরা অপেক্ষা করতে থাকো। সম্মানিত ভাইরা, আল্লাহর দিনের কাজ কখনো বন্ধ থাকবে না। আমরা ব্যর্থ হলে, আমরা অলস হলে এই জায়গায় আর একজনকে আল্লাহ রাব্বুল আলামিন তার দিনের কাজ করে নিয়ে যাবেন। এজন্য আমি ভূমিকায় কথাগুলো এই জন্য বললাম যে আজকে যুব সমাজ, যুবকরা, শার্শা যুবকরা আমার সামনে আছেন, এই যুবকদেরকেই শার্শা ইউনিয়নের পরিবর্তনের সিদ্ধান্ত নিতে হবে, ত্যাগ স্বীকার করতে হবে। বৈষম্য ছাত্র আন্দোলন যেভাবে ত্যাগের মাধ্যমে দেশের পরিবর্তন করেছে, আমাদের এই যুব সমাজকে সেই পরিবর্তনের জন্য এগিয়ে আসতে হবে। আর এগিয়ে আসার জন্য আজকে আমার একটি সাবজেক্ট দেওয়া হয়েছে, সেই সাবজেক্টের বিষয় আছে আনুগত্য পরামর্শ মহাসভা। আমি এখানে আনুগত্যের বিষয় আজকে যুব সমাজকে কয়েকটি কথা বলতে চাই। আমরা সংগঠনের যত কাজ করব, সব কাজ একটি শৃঙ্খলার ভিতর দিয়ে করব, সংগঠনের পারমিশন নিয়ে করব, সংগঠন যা যেভাবে করতে বলে আমরা সেভাবে করব। সংগঠনের শৃঙ্খলা, সংগঠনের আনুগত্যের মধ্যেই কিন্তু বরকত, এটা মনে করতে হবে। বরকত আনুগত্যের বিষয়ে আমি কয়েকটি কথা বলে আমাদের আলোচনা আমি শেষ করবো ইনশাআল্লাহ। আনুগত্য মানে কি? আনুগত্য শাব্দিক অর্থ আছে মেনে চলা, মান্য করা, আদেশ নিষেধ পালন করা। আনুগত্য মানে কি? মেনে চলা, মান্য করা, আদেশ নিষেধ পালন করা।